নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে জেনারেল নলেজ, জিকে। এই যে জিকে বা জেনারেল নলেজের তোমাদের হিস্টরি থেকে আজকে ছোট্ট একটা ক্লাস, যেটা হচ্ছে রাজা এবং সভাকবি। রাজা এবং সভাকবি, কোন রাজা কোন সভাকবি ছিল, এই নিয়ে আজকে একটু আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। কালিদাস সভাকবিতে আছে, আর রাজা হচ্ছে বিক্রমাদিত্য। তার মানে কি বিক্রমাদিত্যের সভাকবি কে ছিলেন? বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন হচ্ছে কালিদাস। ওকে, বিক্রমাদিত্যের সভাকবি হচ্ছে কালিদাস। তারপরে প্রশ্ন দাও কি, হর্ষবর্ধন। এই হর্ষবর্ধনের সভাকবি কে? হর্ষবর্ধনের সভাকবি হচ্ছে বাণভট্ট। বুঝতে পেরেছ? তারপরে প্রশ্ন দাও কি বলেছে, লক্ষণ সেন। লক্ষণ সেনের সভাকবি কে? লক্ষণ সেনের সভাকবি দেখো কতজন ছিল। জয়দেব ছিল, ধয়ী ছিল, হলাদুই হলাইউদ ছিল। তাহলে কে? লক্ষণ সেনের সভাকবি জয়দেবও থাকতে পারে, আবার ধয়ীও থাকতে পারে, আবার হলাইউদও থাকতে পারে। বোঝা গেল? তারপরের প্রশ্ন দাও কি বলেছে, পরাগল খা। পরাগল খা সভাকবি কে ছিল? দেখো এটা তো হয়ে গেল আমাদের। পরাগল খার সভাকবি কে ছিল? সঠিক অ্যান্সার আছে কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বর। বোঝা গেল? তাহলে পরাগল খার সভাকবি কে ছিলেন? কবীন্দ্র পরমেশ্বর। তারপরে প্রশ্ন দাও কি বলেছে, নরসিংহদেব। নরসিংহদেবের সভাকবি কে ছিল? নরসিংহদেবের সভাকবি ছিল হলধর মিশ্র। হলধর মিশ্র। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকের সভাকবি কে ছিল? ফিরোজ শাহ তুগলকের সভাকবি ছিল জিয়া উদ্দিন। জিয়া উদ্দিন বরণী। জিয়া উদ্দিন বরণী ছিল হচ্ছে ফিরোজ শাহ তুগলকের সভাকবি। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, রামপাল। রামপালের সভাকবি কে ছিল? রামপালের সভাকবি ছিল হচ্ছে সন্ধ্যাকর নন্দী। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। ওকে, ভিভিআই করে রাখো, ভিভিআই। রামপালের সভাকবি হচ্ছে সন্ধ্যাকর নন্দী। ওকে, তারপরে প্রশ্ন কি, সুলতান মাহমুদ। সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন? সঠিক অ্যান্সার আছে ফিরদৌস। ফিরদৌস। সুলতান মাহমুদের সভাকবি হচ্ছে ফিরদৌস। ওকে, তারপরে প্রশ্ন আবার দেখো কি বলেছে। পরে প্রশ্ন একটু খেয়াল করো, আরো এতগুলো কোশ্চেন তোমাদের কাছে আমি তুলে ধরছি। দেখো পরে প্রশ্নে কি বলা হয়েছে। দেখো পরে প্রশ্ন এবার কি বলেছে, কনিষ্ক। এই কনিষ্কের সভাকবি কে ছিলেন? কনিষ্কের সভাকবি ছিলেন নাগার্জুন এবং অশ্বঘোষ। নাগার্জুন এবং অশ্বঘোষ ছিল এই কনিষ্কের সভাকবি। ওকে, তারপরে প্রশ্ন, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী সভাকবি কে ছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে রবি কীর্তি। রবি কীর্তি ছিল। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি, আকবর। আকবরের সভাকবি কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে রাখো, ভিভিআই করে রাখো। আকবরের সভাকবি কে ছিলেন? আবুল ফজল। আবুল ফজল। তারপরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির সভাকবি কে ছিলেন? আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন হচ্ছে আমির খসরু। আমির খসরু। ওকে, তারপরের প্রশ্ন দেখো, মাহমুদ গজনী। মাহমুদ গজনীর সভাকবি কে ছিলেন? মাহমুদ গজনীর সভাকবি ছিলেন অল বেরুনি। অল বেরুনি। তারপরের প্রশ্ন দেখো, পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহানের সভাকবি কে? পৃথ্বীরাজ চৌহানের সভাকবি হচ্ছে চাঁদ বরদই। চাঁদ বরদই ছিল হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের সভাকবি। তারপরের প্রশ্ন, কনৌজ রাজ যশোর বর্মন। যশো বর্ধন, সরি বর্মন না, যশো বর্ধন। কনৌজ রাজ যশো বর্ধন, তার সভাকবি কে ছিলেন? সঠিক অ্যান্সার আছে বারুপতি আর একজনকে ভবভূতি। বারুপতি এবং ভবভূতি কার সভাকবি ছিলেন? কনৌজ রাজ যশো বর্ধনের সভাকবি। দুটোই মনে রাখতে হবে, বারুপতি আর ভবভূতি। আজকে শেষ প্রশ্ন দেখো, দ্বিতীয় পৃথ্বীরাজ। দ্বিতীয় পৃথ্বীরাজের সভাকবি কে ছিলেন? দ্বিতীয় পৃথ্বীরাজের সভাকবি ছিলেন সোমদেব। সোমদেব। ওকে, সোমদেব হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে
এই রাজা এবং সভাকবি নিয়ে এই ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে তোমরা দেখো। অনেক সময় তোমাদের কোন রাজার সভাকবি কি এখান থেকে একটা হলো কোশ্চেন পড়ে থাকে। তো তোমাদের এতটুকু একটু মাইন্ডের মধ্যে রাখতে হবে, একটু ক্যাপচার করে নাও। ওকে, তাহলে আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আমি আজকের মতো এখানেই শেষ করছি।